প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। পেস ইনস্টিটিউট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 নিয়োগ চলছে। পেস ইনস্টিটিউট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এটি সরকারি চাকরি। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন এটি বেসরকারি, এটি সরকারি চাকরি। এবং ভিডিওটা আপনারা অবশ্যই আমি বলে রাখি, ভিডিওটা অবশ্যই সবটুকুই দেখবেন, টেনে দেখবেন না। আপনাদের জন্য আমি যা যা বলবো কিছু ইম্পর্টেন্ট জিনিস হয়তো আপনারা মিস করে ফেলবেন, যার কারণে আপনারা টেনে দেখবেন না। এবং আমি বলে রাখি, আপনার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে হবে কি, আমি যে ভিডিওটাই আপলোড করি না কেন সবার আগে আপনি পেয়ে যাবেন এবং সবার আগে আপনি আবেদন করতে পারবেন, সবার আগে দেখতে পারবেন যে কোন কোন চাকরির আবেদন নিয়োগ চলছে। এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং চলুন আমি আজ আপনাদের দেখাই পেস ইনস্টিটিউট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2025। আপনারা দেখতে পাচ্ছেন পেস ইনস্টিটিউট বাংলাদেশ মোট 38 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে সেভাবে 26টি জব ক্যাটাগরিতে নিয়োগ চলছে আর কি। মানে 38 জন লোক নিবে 26টি জব ক্যাটাগরিতে আর কি। এবং দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে 29 অক্টোবর 2025-এ তাদের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে আর কি। এবং আবেদন শুরু হবে 2 নভেম্বর থেকে, 2 তারিখ থেকে এবং 23 তারিখ পর্যন্ত আর কি। 23 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। 2 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে আর কি। এবং দেখতে পাচ্ছেন 26টি জব ক্যাটাগরিতে নারী ও পুরুষকে আবেদন নিয়োগ চলছে আর কি। আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই 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 ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। আপনারা তাহলে হবে কি, আমি তো সব কিছু আপনাদের পড়ে শোনাতে পারবো না, কারণ শোনাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আপনাদের বিরক্তিবোধ মনে হবে। তাই আমি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা চাইলে সব কিছু পড়ে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন আমি বিস্তারিত কিছু ইম্পর্টেন্ট বিষয়টা বলি। এখানে যেমন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিয়োগ সংস্থার নাম পেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং নিয়োগকর্তা সংস্থার ধরন দেখতে পাচ্ছেন সরকারি, এবং চাকরির ধরন এটা সরকারি চাকরি। এবং চাকরির সময় দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরি আর কি। এবং জব ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন 26টি জব ক্যাটাগরি এবং মোট লোক সংখ্যা নেবে হলো 38 জন। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস এবং স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুসারে। মানে সব আপনার অষ্টম শ্রেণীও হয়তো বা নিবে কিছু পদে, এবং এসএসসিও নেবে কিছু পদে, এবং এসএসসিও নেবে কিছু পদে, এবং স্নাতক বা অনার্স কিংবা ডিগ্রি পাস নেবে কিছু পদে। তো এখানে দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এবং অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন নতুন যারা তারাও আবেদন করতে পারবে, এবং যারা কিছু না কিছু জব এখন বর্তমানে আছেন তারাও আবেদন করতে পারবে, সমস্যা নয়। শুধুমাত্র বয়সটা দেখবেন, এখানে বয়সের সীমা দেওয়া আছে দেখতে পাচ্ছেন 7 অক্টোবর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 32 বছর। এবং বেতন গ্রেড এখানে দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 74,000 টাকা বেতন আর কি। বেতনের স্কেলটা অনেক হেলদি আছে। এবং আবেদন দেখতে পাচ্ছেন, আবেদন লিঙ্কটি এখানে দেওয়া আছে। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা চাইলে নিজে আবেদন করতে পারবেন। এবং আবেদনের ফি দেখতে পাচ্ছেন 56 টাকা থেকে 112 টাকা থেকে 123 টাকা পর্যন্ত আছে চাকরির পদ অনুসারে আর কি। এবং এই টেলিটক সিমের মাধ্যমে আবেদন করার পর এটি পেড করতে হবে SMS এর মাধ্যমে। এবং আবারও দেখতে পাচ্ছেন যে 2 তারিখ থেকে আবেদন শুরু, 23 তারিখ পর্যন্ত চলবে আর কি। এবং এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট, আপনারা চাইলে ভিজিট করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এই পিডিএফটা আমি আপনাদের দেখাই একটু। আমি এই সব কিছু আপনাদের দেখাতে পারবো না, 2-1টা আপনাদের দেখাই। আমি সব দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর দেখতে পাচ্ছেন পরিচালক গবেষণা ও তথ্য সংরক্ষণ, বেতন দেখতে পাচ্ছেন 56,000 থেকে 74,000 টাকা বেতন গ্রেড, এবং একজন নিবে আর কি। এবং বয়স দেখতে পাচ্ছেন 40 থেকে 45 বছর পর্যন্ত সর্বোচ্চ। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি
মানে আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী মানে মানে দ্বিতীয় গেট, আমরা অনেকে বলি দ্বিতীয় গেট, এ গেট, বি গেট, যাই হোক না কেন এই বি গেটে আপনারা যেটাই বলেন না কেন দ্বিতীয় শ্রেণীতে আপনাকে পাস করতে হবে আর কি, দ্বিতীয় শ্রেণী নিয়ে। তাহলে আপনি আবেদন করতে পারবেন পরিসংখ্যান ও বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, গবেষণা ও যাই হোক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করেছেন তারা একমাত্র আবেদন করতে পারবেন, এবং বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন এখানে আপনারা পড়ে নেবেন একটু। এবং দেখতে পাচ্ছেন 2 নম্বর সহযোগী সম্পাদক, এবং বেতন দেখতে পাচ্ছেন 56,000 থেকে 74,000 একজন নিবে। এটাও 40 থেকে 45 বছর পর্যন্ত বয়স সীমা দেখতে পাচ্ছেন, এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এটাও দ্বিতীয় শ্রেণী, এবং মাস্টার্স ডিগ্রি এবং সাংবাদিকতার গণযোগাযোগ বিষয়ে হইলে ভালো হয় আর কি। যাই হোক আপনারা দেখে নেবেন। অধ্যাপক 50,000 থেকে 71,000 টাকা বেতন, এটাও একজন নেবেন ন্যূনতম 42 বছর, এবং এটিও গণযোগাযোগ সাংবাদিক বিষয়ে সম্মান ডিগ্রি থাকতে হবে আর কি। যাই হোক আমি এই ভিডিও ডেসক্রিপশন এই লিঙ্কটি দিয়ে দেবো, তাহলে হবে কি আপনারা চাইলে এটি ওপেন করে দেখতে পারবেন। আমি আপনাদের সবগুলো সার্কুলার দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি ভিডিওটা দেখাবো না, বেশি সবগুলো দেখাবো না। আপনারা চাইলে এখানে ফাইলটি পিডিএফ করার সিস্টেম আছে, আপনারা দেখে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো আমি চলুন আপনাদের দেখাই। তো আজ এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।